কলকাতা আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের বিচার চেয়ে পাশাপাশি রাজ্যের বর্তমানে মহিলারা সুরক্ষিত নয়, ক্রমবর্ধমান নারীদের উপর চলছে নির্যাতন, এই স্লোগানকে সামনে রেখে সিআইটিইউ সারা ভারত নারী সমন্বয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তারা সমস্ত হাসপাতালে গিয়ে তছনছ করেছে প্রমাণ জায়গাতে 8 থেকে 80 ত্রিপুরা রাজ্যে কেউ আজকে আপনারা করতে হলো একটা জরুরি মিছিল করে এখানে এসে সঙ্গে রাজ্যে প্রচুর খুন, গতকালকেও একটি 9 বছরের বাচ্চার উপর নির্যাতন, মনস্টেশন এবং গার্ড হস্তহীনতা বেড়েই চলছে। আমরা কিন্তু যে কোনো পরিবর্তন কিন্তু আমরা আনতে পারি। রাজ্য সরকারকে আমরা ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারি, কেন্দ্রের সরকারকে আমরা সরিয়ে দিতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের লড়াইকে যদি আমরা সুসংহত করি, তাহলে নিশ্চয়ই এই আন্দোলনে জয় হবে এবং এই আন্দোলনের লড়াইয়ে আপনারা সবসময় আমাদের পাশে থাকবে। যদি গোটা দেশে এরকম ঘটে তাহলে আমরা যেন একই কায়দায় এইভাবে আমরা বিক্ষোভে সামিল হই, কারণ শাসকের দল, কেন্দ্রের শাসকের দল, তারা নারীদের পক্ষে কথা বলেন। প্রধানমন্ত্রী গত 15 আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন, আমরা মেয়েদের নিরাপত্তা চাই, মেয়েরা আমাদের ঘরের সবচেয়ে আসল শক্তি, তাদের নিরাপত্তা যদি আমরা না দিতে পারি তাহলে দেশের মানুষের নিরাপত্তা থেকে আসবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখছি প্রতিনিয়ত নিরঞ্জনা স্লোগান তুলছিল বারবার, হিংসা বন্ধ করতে হবে, নারীর উপর হিংসা বন্ধ করতে হবে। হিংসাটা গোটা দেশে ছড়িয়ে পড়েছে এবং এখানে কেন্দ্রের সরকার কি বিভিন্ন রাজ্যের সরকার তারা অনেকটা পিঠ বাঁচিয়ে চলতে চায়, কিন্তু কলকাতা আমাদের চোখ খুলে দিয়েছে। যে উত্তাল আন্দোলন, যে উত্তাল প্রতিবাদ আমাদের চোখ খুলে দিয়েছে, আমাদের জানান দিয়েছে এভাবে এই মেয়েদের ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে হবে। কিন্তু আমরা কেন্দ্রের শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দলের মধ্যে একটা গোপন সমঝোতা চলছে। আমরা জানি না এই আর্থিকরের মেয়েটি কোনো ন্যায় বিচার পাবে কিনা, কিন্তু যে কোনো মূল্যে আমরা আজকে বলছি ন্যায় বিচার দিতেই হবে। অপরাধ শুধু একজন করেনি, সঞ্জয় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু 18 থেকে 20 জন এই মেয়েটির উপর আক্রমণ নামিয়ে এনেছিল। ডাক্তাররা বলেছে, মেডিকেল রিপোর্ট বলেছে, কিন্তু সমস্ত কিছুকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে সেখানে যা খুশি তা ভাবে কেসটিকে চালানো হচ্ছে। আদৌ মেয়েটি ন্যায় বিচার পাবে কিনা, তার পরিবার পাবে কিনা আমরা জানি না। কিন্তু বন্ধুগণ, এখানে বোনেরা দিদিরা এসছে, আপনাদের কাছে আমাদের আবেদন, যে কোনো জায়গায় যে কোনো মেয়েরা যে কোনো কাজ করুক না কেন, কাজের জায়গায় তার যেন সম্মান থাকে, সে যেন তার অধিকারের কথা বলতে পারে, সে যেন তার অভিযোগের কথা কর্তৃপক্ষকে বলতে পারে। সেখানে বলার পর যদি তাকে টার্গেট করা হয়, আক্রমণ করবে কিংবা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমরা এটাকে ভুল বলে প্রমাণিত করতে চাই, এর জন্যই আমাদের আন্দোলন। আমরা যেমন মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করি, আমরা যেমন মেয়েদের অধিকারের জন্য আমরা বলি, ক্ষমতায়নের কথা বলি, পাশাপাশি মেয়েদেরকে সম্মান দিয়ে তার কাজের জায়গায় তার নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে। এটাও কিন্তু আমাদের অন্যতম প্রধান দাবি।